আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ আমরা শেষ দশকে প্রবেশ করেছি। আজকে ২১শে রমজান, ২২তম রজনী শুরু হতে যাচ্ছে। গতকালকে অনেকেই আমরা রাত্রি যাপন করেছি ইবাদতের মাধ্যমে, অর্থাৎ কিয়ামুল লাইলের মাধ্যমে। আজকেও যেন আমাদের কিয়ামুল লাইল থাকে, আমরা আজকেও যেন লাইলাতুল কদর তালাশ করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদর তালাশের বর্ণনায় কয়েকটা বর্ণনা আমরা পাই। একটা হলো বেজর রজনীতে তিনি বলেছেন, এটা স্পেশাল বর্ণনা। আরেকটা আবার শেষ দশকের কথা তিনি উল্লেখ করেছেন। সুতরাং আমরা কোনো সুযোগকেই হাতছাড়া না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, আর তা হলো যাকাত ও রমাদান। প্রিয় দর্শক, যাকাতের ব্যাপারটা একটু যদি বলি, যে যাকাত হলো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা যে ৫টা স্তম্ভ বলেছেন ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ইসলাম নামক এই জীবন বিধানকে ৫টা কলামের উপর দাঁড় করিয়ে দিয়েছেন। তার মধ্যে প্রথমেই হলো যাকে আমরা ঈমান বলি, তারপরে সালাত, এরপরে হলো যাকাত। খুব গুরুত্বপূর্ণ। আপনি যত জায়গায় কোরআনুল কারীমে সালাতের কথা বলবেন, দেখবেন যে ওয়া আকিমুস সালাহ বলা হয়েছে, অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা ওয়া আতুজ যাকাত সেই সাথে উল্লেখ করেছেন। যাকাত কাকে বলে? যাকাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা নির্ধারিত সম্পদের বিবরণ দিয়ে দিয়েছেন। ওই সম্পদের মালিকানা যদি আমাদের হাতে থাকে, অর্থাৎ আমি পুরো বছর চলার মতন সবকিছু চলার পরে যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা সম্পদ পরিমাণ অর্থ আমার কাছে নগদ থাকে বা স্বর্ণরূপা থাকে, অথবা ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ী পণ্য আছে, অথবা যারা পশুপাল লালন পালন করেন তাদের ক্ষেত্রে একটা ভিন্ন হিসাব আছে, অথবা যারা ক্ষেত খামার করেন তাদের ক্ষেত্রে একটা হিসাব আছে, যাদের বাগান আছে ফল ফলাদির ক্ষেত্রে একটা হিসাব আছে। ওই হিসাব অনুপাতে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা সম্পদের মূল্য তাকে আদায় করে দিতে হয়। এটাকে মূলত যাকাত বলে। তো আমি আজকে আপনাদেরকে মূলত আমাদের ব্যক্তিগত যে সম্পদ, সেই সম্পদের কথাই বলবো, যে আমাদের এক বছর আমরা খেয়ে পড়ে থেকে সবকিছু ঠিকঠাক মতন করে যদি আমাদের কাছে অতিরিক্ত ৭.৫ ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য, অথবা স্বর্ণ, রূপা, অর্থ, অথবা ৫২.৫ তোলা রূপা, অথবা স্বর্ণ, অথবা সমপরিমাণ মূল্য থেকে থাকে অতিরিক্ত, তাহলে আমাদেরকে ৪০ টাকায় ১ টাকা, ১০০ টাকায় ২.৫ টাকা হারে যাকাত দিতে হবে। এবং এই যাকাত আদায় করাটা আমাদের জন্য ফরজ। যদি আমরা যাকাত আদায় না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার মধ্যে আমরা পাবো যে সম্পদ জমা করে কিন্তু আল্লাহর পথে খরচ করে না, এই আয়াতটি মূলত যাকাত সম্পর্কে আসছে। অর্থাৎ তার যে নির্ধারিত যাকাত, সেই যাকাত সে আদায় করে না, তার শাস্তি কি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন জাহান্নামের আগুনের উপর তাকে উল্টো করে ধরা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং জাহান্নামের আগুন থেকে সিল নিয়ে তার কপালে, তার পিঠে, তার নিতম্বে এগুলো সিল মেরে দেওয়া হবে, শেক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা হলো তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি জমিয়ে রেখেছিলে। তো আমরা কোরআনে কারীমের আয়াত থেকে পেলাম যে যাকাত আদায় না করলে শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি পেতে হবে। ঠিক এমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি যাকাত আদায় না করে, কিয়ামতের ময়দানে
তার ওই জাকাত আদায়কৃত সম্পদ সাপে পরিণত হবে, ভয়ঙ্কর সাপে পরিণত হয়ে তার এই জায়গাতে কামড় দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল যা তুমি জাকাত আদায় করোনি। সেদিন সে খুব আফসোস করবে এবং ভয়াবহ এই শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। জাকাত আদায় করলে যেটা হয় সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কেউ যদি জাকাত আদায় করে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করেন। এখন প্রশ্ন হলো যে আমি কাকে জাকাত দেব? এই ব্যাপারে সূরা তাওবার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ৭ শ্রেণীর ব্যক্তিকে আমি জাকাত আদায় করব। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যিনি একেবারে নিঃস্ব, ওয়াল মাসাকিন, অসহায়, অর্থাৎ নিঃস্ব নয় কিন্তু তার জীবন চলার পথে কঠিন অবস্থার সম্মুখীন। এরপরে ওয়াল মাসাকিনের পরে ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী যিনি আছেন তার বেতন ভাতা থেকে, জাকাত থেকে তাকে দেওয়া যাবে বেতন ভাতার জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মানুষ যেন দিনের পথে আসে সেই কথা চিন্তা করে যারা বেদিন আছে বা দিনহীন অথবা ভিন্ন ধর্মীর, তাদেরকে ধর্মের প্রতি আকৃষ্ট করবার ক্ষেত্রে আপনি জাকাত দিতে পারেন। তবে এই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামের মত হলো এটা এখন রহিত হয়ে গেছে। ওয়াফির রিকাব, এবং গোলাম আজাদ করার ক্ষেত্রে তাকে আপনি জাকাত দিয়ে আজাদ করবার জন্য সহযোগিতা করতে পারেন। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে জাকাত দিতে পারেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর দ্বীন প্রসারের ক্ষেত্রে বা আল্লাহর রাস্তায় বা মুজাহিদদেরকে আপনি নানা ক্ষেত্রে জাকাত আদায় করতে পারেন, জাকাত দিয়ে সাহায্য করতে পারেন। ওয়াবনিস সাবিল, এবং পথ শিশুকে অর্থাৎ পথের মানুষ যারা আছে বা যারা একেবারে প্রান্তিক লেভেলে আছেন তাদেরকেও আপনি জাকাত দিয়ে সহযোগিতা করতে পারেন। এই ৮ শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে ১ শ্রেণীর কথা আমি একটু আগে জানিয়েছি যে তাদের ব্যাপারে অনেক আলেমদের মত হলো যে এই মতটা রহিত হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে দিনের প্রতি আকৃষ্ট করবার জন্য ধর্মহীন যারা বা ভিন্ন ধর্মের যারা তাদেরকে জাকাত দেওয়া। তো এই ৭ শ্রেণীর যদি আমরা ধরি, এই ৭ শ্রেণীকে আপনি যদি জাকাত দেন তাহলে আপনার জাকাত আদায় হবে। জাকাত আদায়ের ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে যে আমি আসলে জাকাত যে আদায় করছি এটা আমার কোনো ক্রেডিট না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে যারা বঞ্চিত, যারা যাচনাকারী, তাদের অধিকার রয়েছে। সুতরাং আমরা যারা জাকাত দিব আমাদের মাথায় রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ এবং আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমি পালন করছি মাত্র। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অনুগ্রহ না করতেন তাহলে আমিও জাকাত খাবার যোগ্য হতাম। সুতরাং আমি জাকাত দিচ্ছি এই ব্যাপারটা যেন আমার ভেতরে কখনো অহংকার কাজ না করে। আমরা লক্ষ্য করে থাকি যে অনেক মানুষ আছেন যারা জাকাত আদায় করতে গিয়ে তারা অহংকারী হয়ে যান। তারা না গিয়ে বরং মানুষদেরকে আহ্বান করেন যে অমুক সাহেব জাকাত দিবেন, এবং তারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করে জাকাত নিতে এসে পাড়া খেয়ে অনেকে পিষ্ট হয়ে মারা যান, জাকাত হয়ে যান নিজেরাই, কিন্তু ওই ব্যক্তির কোনো খবর থাকে না। এইভাবে জাকাত আদায় হয় না। জাকাতের নামে কোনো শাড়ি নেই, জাকাতের নামে কোনো লুঙ্গি নেই, জাকাতের নামে কোনো প্রহসন নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আপনি আপনার কর্মী বাহিনীকে জাকাত আদায় করবেন, এই জাকাত আপনার আদায় হবে না। জাকাত আদায় করতে গিয়ে আপনাকে ৭ শ্রেণীর ব্যক্তি খুঁজে বের করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আমি জাকাত দিলে সে আমাকে একটা সালাম দিবে, ভোট তো দূরের কথা, ভোট দেওয়া, সে আমার কাজ করা বা আমার গৃহকর্মী হিসেবে সে আরেকটু বেশি কাজ করবে, আমার কর্মকর্তা হিসেবে সে আমার প্রতি বেশি ঝুঁকবে, এই জাতীয় চিন্তা তো অনেক দূরের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি কাউকে জাকাত দিয়েছো, এর বিনিময়ে তুমি আশা করছো যে সে তোমাকে সালাম আর একটু বড় করে দিবে, এটি তোমার জন্য সুদ, এটা হারাম, এটা তোমার জন্য রিবা হবে। সুতরাং জাকাত দিতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মনে রাখতে হবে আমি এর যোগ্য না, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার দায়িত্বটুকু পালন করছি। জাকাত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো যে কে কাকে জাকাত দিচ্ছে এটা না জানা। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, অনেক অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে জাকাত দিতে পারি। এতে করে যেটা হয়, যারা সত্যিকার অর্থে সুবিধা বঞ্চিত তারা জাকাত পাবেন, তারা জানবেন না দাতাকে, আবার দাতাও তার ভিতরে কোনো অহংকার আসবে না, তিনি বুঝবেন যে আমি সুবিধা বঞ্চিত মানুষদেরকে দিব, যারা ডাটা নেওয়া সব পাবো, বাট তারা আমাকে চিনবে না। তখন হবে কি আপনি অহংকার মুক্ত জাকাত দিতে পারবেন এবং সঠিক জায়গায় আপনার জাকাতটা পৌঁছতে পারে। আর পরিশেষে যেটা বলতে চাই, অবশ্যই হালাল উপার্জন থেকে জাকাত দিতে হবে। হারাম উপার্জন থেকে তো, হারাম উপার্জন তো উপার্জনই না,
সুতরাং জাকাত তো দূরের কথা, এটাও আমরা খেয়াল রাখবো। আর আরেকটি বিষয় হলো, রমজানের সাথে আসলে জাকাতের সম্পর্ক নেই। জাকাতের সম্পর্ক হলো জাকাত বর্ষের সাথে, অর্থাৎ আপনি যেই সময় থেকে জাকাত দেবার যোগ্যতা অর্জন করবেন, আপনি যদি মনে করেন যে আজকে থেকে আমি যোগ্যতা অর্জন করলাম যে আমি 7.5 ভরি স্বর্ণ অতিরিক্ত আমার কাছে আছে সব খরচের পরে, আজকে থেকে আপনি জাকাত দেবার যোগ্যতা অর্জন করলেন, এই মাস থেকে এই তারিখ থেকে আপনার জাকাত মাস, জাকাত বর্ষ, জাকাত ডে শুরু হলো। আগামী বছর ঠিক এই দিন আসার আগে আপনি আবার হিসাব করবেন আপনার কাছে কি আছে না আছে, সব মিলিয়ে আপনার যতটুকু জাকাত আসে আপনি দিয়ে দেবেন। কিন্তু অনেকেই আমরা রমজান মাসে দান করলে সওয়াব বেশি, ওই কথাকে চিন্তা করে আমরা জাকাতকে এটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, অ্যাড করি। এটা ঠিক আছে, সমস্যা নেই, বাট মনে রাখতে হবে রমজানের সাথে জাকাতের সম্পর্ক না। জাকাতের সাথে সম্পর্ক হলো আপনি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন তখন থেকে। তবে রমজানে আপনি আলহামদুলিল্লাহ নিয়ত করলে আল্লাহ তাআলা সেই নিয়তের বারাকা দান করেন, আপনি চাইলে অবশ্যই দিতে পারেন, কিন্তু বুঝে শুনে দেখে শুনে জাকাত দিবেন। আরেকটা কথা বলবো, অনেকেই আছেন প্রতি বছর আপনার কাছে জাকাত চান, আপনি প্রতি বছর তাকে জাকাত দিয়ে যাচ্ছেন, কিন্তু তার জীবনের কোনো আয়ও নেই, কোনো উন্নতি নেই। জাকাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনভাবে জাকাত দাও তাকে ধনী বানিয়ে দাও। এর মানেটা হলো জাকাত হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যার মাধ্যমে আপনি অর্থনীতির চাকাকে সচল করবেন এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে আপনি ভূমিকা পালন করবেন। এই কারণে খেয়াল রাখতে হবে যে আমি আমার জাকাতটা এমন খাতে এমনভাবে দিচ্ছি কিনা, যে মানুষটাকে আজকে জাকাত দিব এমনভাবে দিব, তার পেছনে খোঁজ খবর নেব যাতে করে 3 বছর 4 বছর 5 বছর পরে তিনিও জাকাত আদায়ের হকদার হতে পারেন, অর্থাৎ তিনিও জাকাত দিতে পারেন। কিন্তু এমন যদি হয় যে না প্রতি বছর তারা আসছে, প্রতি বছর আমি জাকাত দিচ্ছি, তারাও আমার আশায় থাকে, আমিও তাদের আশায় থাকি, এইভাবে আসলে জাকাত দিলে জাকাতের যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য পূর্ণ হয় না। প্রিয় দর্শক, আশা করছি জাকাত সংক্রান্ত যে ব্যাপারগুলো বলেছি আমরা সেটা উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে জাকাত আদায়ের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার কাছে প্রশ্ন আছে, আমি দুটো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি। একটি প্রশ্ন হলো, আমি আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ি ছাড়তে বা কাটতে পারি? আপনি 2 মুষ্টি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। সেটা হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, তিনি প্রত্যেক হজের পরে তিনি তার দাড়ি ধরে এক মুষ্টির পরে বাকিটা ছেঁটে ফেলতেন আর বলতেন এটা আমার রাসূলের সুন্নাহ। এক মুষ্টি দাড়ির কথা তিনি বলেছেন। আর দ্বিতীয়ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কতটুকু ছিল, তিনি বলেছেন তার এই যে কণ্ঠনালীটা দেখা যেত না, এতটুকু বড় দাড়ি ছিল। আপনি বলেছেন 2 মুষ্টি দাড়ি। আরেকটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। তো লম্বা করতে গিয়ে কতটুকু লম্বা করবে সেটা আব্দুল্লাহ বিন ওমরের বর্ণনা থেকে আমরা পাই এক মুষ্টি পর্যন্ত রাখা। কিন্তু আপনি যদি ওই হাদিসের উপর আমল করতে চান যে আল্লাহর রাসূল লম্বা করো বলেছেন, তা আপনি লম্বা করতে পারেন, তবে এক মুষ্টির পরে ছাঁটলে এটাও সুন্নাহ আদায় হয়ে যাবে, আশা করছি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে আর সময় নেই তাই বিদায় নিচ্ছি। আগামীকালকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রমাদান ও ঈদের কেনাকাটা, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।